আরে একবার একবার প্লিজ, এখানে কেউ দেখছে না। তুই পাগল না? প্লিজ বললাম প্লিজ তো একবার না, একবার একদম একবার না, এখানে একবার না, প্লিজ প্লিজ কেউ প্লিজ। চলে আসবে আরে না, কিচ্ছু না হবে না, বলছি কিচ্ছু তো হবে না। না, প্লিজ প্লিজ। ওই ওই দেখ দেখ কে দেখছে আমাদের, দেখ। এই বাড়া, এখানে কি করছিস তুই? যা এখান থেকে, কি দেখছিস ছাড়বো এখানে? না তোকে যা আজকে। এক্ষুনি, যা এখান থেকে, কি দেখছিস এখানে? যা এক্ষুনি। দাদা ক্যামেরা চালু করলাম। তো আপনারা দেখতেই পেলেন এই ঐতিহাসিক কলেজে আজ রেজাল্ট, আর কিছু ছেলেরা এখনো ফাজলামো মেরে যাচ্ছে, কিছু বলার নেই। ক্যামেরা কাট করো। দাদা মনে হলো একটা স্টুডেন্ট দেখলাম। দাদা ওই 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 দেখো একটা স্টুডেন্ট আসতে মনে হয়, এই কলেজেরই স্টুডেন্ট মনে হচ্ছে। ছেলে স্টুডেন্ট আসছে, দেখে তো মনে হচ্ছে খুবই ভদ্র ছেলে, টপার মনে হচ্ছে, দেখতে হবে। আসো আসো আসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দাদা, চলো চলো চলো। হ্যাঁ বাবু, আমি ওই কলেজের পাশেই, টেনশন নিও না, রেজাল্ট আজকে ভালোই হবে, কোনো প্রবলেম নেই, তাই আর কি। গুড মর্নিং ভাই। হ্যাঁ মর্নিং, আপনি কে? আমি হলাম সবার স্বপ্ন আমার স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে রিপোর্টার, আর আজ এই কলেজের একটা ঐতিহাসিক ডে, তাই জন্য আমি আপনাদের মতো স্টুডেন্টের রেজাল্টের এক্সপেকটেশনস ও নার্ভাসনেস নিয়ে একটা ভিডিও করতে চাই। তোমার স্বপ্ন আমার স্বপ্ন? বাবা আপনার তো অনেক স্বপ্ন। হ্যাঁ বেবি দাঁড়াও না, আমার সামনে একটা সন্ত্রাসবাদী দাঁড়িয়ে আছে। দাদা ওটা সন্ত্রাসবাদী না, সাংবাদিক সাংবাদিক। হ্যাঁ ওই সাংবাদিক। বলুন কি জানতে চাইছেন? আমার অনেক দিনের ইচ্ছা, আমার ইন্টারভিউ হবে, বলুন বলুন। ক্যামেরাম্যান স্টার্ট করুন। হ্যাঁ দাদা, হ্যাঁ এই তো এই তো, হ্যাঁ চালু করে দিয়েছি। তো আজ দেখতেই পাচ্ছেন এই ঐতিহাসিক কলেজের আজ রেজাল্টে দিয়ে, আর আমার সাথে আছে হচ্ছে একটা খুবই কনফিডেন্ট স্টুডেন্ট এই কলেজেরই, দেখে মনে হচ্ছে নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট হবে। তো দাদা বলুন আপনার এই রেজাল্টের দিনে কি বক্তৃতা আছে? বলুন বলুন। হ্যাঁ আমি জানি, আমি খুব কনফিডেন্ট। আমি সেমিস্টারের কোনো পরীক্ষায় দিই না, তাই আমি জানি আমার ব্যাকলগ সব লাগবে। আমি এমন একটা ঐতিহাসিক স্টুডেন্ট আমার কলেজে, যে আমি রেজাল্ট বেরোনোর আগেই আমি সব রেজাল্ট জেনে যাই, যে আমি হ্যাঁ বেবি ধরো 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 ধরো। মানেটা কি? আরে আরে আজম মুশির, ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। আপনি একটা পরীক্ষা দেননি, আমি তাহলে তো কনফিডেন্ট। হ্যাঁ। আমার পুরো টাইম ওয়েস্ট করে দিলেন আপনি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গার্লফ্রেন্ড বলেছে আমার মেনশন করতে। হ্যাঁ ভাই, এই তো চায়ের দোকানে আছি। হ্যাঁ আয় না আয়। এটা তো চায়ের দোকান। যখন এখানেই আছিস তখন ফোন করার দরকারটা কি? দেখছিলাম এবার কি বাহানা বানাস। তুই যতই বাহানা কর, সেটা আমার সামনে অ্যাটলিস্ট চলবে না। আরেকজন কর, অরিত্র। ও আর কোথায় যাবে? ওর বেবির কাছেই আছে। বেবি জান জান করে বেবি জান নিয়েছে। আর বল, পার্টি দিচ্ছিস তো? টপ করছিস তুই এবার? আর পার্টি? এ ন্যাকামো করিস না তো। প্রতিবারের মতো তুই এবারও গিয়ে টপ, আর আমি লাস্ট। আরে আমরা ইতিহাস করতে চলেছি ভাই, আমাদের ফ্রেম করে রাখা উচিত কলেজে। চ। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. এ ভাই, মিহিরে ফোন লাগছে? না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, ফোন লাগছে না। কোথায় গেল বলতো? এক কাজ কর, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে।
কি হয়েছে? কি চাই তোর? কেন মাথা খাচ্ছিস? যা না এখান থেকে। দয়া দেখাতে হবে না আমাকে। কি হয়েছে? কি চাই তোর? তোর কি কিছু হয়েছে? এক সেকেন্ড দাঁড়াও তো। কি হয়েছে তোর? যা না এখান থেকে, তোর সাথে কথা বলতে চাই না এখন। না, তোকে দেখে কেমন মন খারাপ লাগছে। সেটা তোকে দেখতে হবে না, তুই আমার মাথা খাস না। দেখ, রেজাল্ট তো অনেকেরই খারাপ হয়, পরের বছর ভালো হয়ে যাবে। দাঁড়া না, একটু পরে কথা বলছি। কি হয়েছে তোর? কেন মাথা খাচ্ছিস? যা না এখান থেকে, বললাম তো যেতে। তুই কেন এসেছিস এখানে খুব ভালো করে জানিস, তোকে দয়া দেখাতে হবে না আমাকে। তোদের মতন টপারদের জন্য জানি তুই ভালো স্টুডেন্ট, তোদের জন্য আমাদের এই অবস্থা আজকে। তোকে কি সবার মানে ভগবান তোকে ঢাকা নিয়ে রেখেছে সবার ভালো করার? যা এখান দিয়ে, প্লিজ যা, আমার মাথা খাস না। তোদের জন্য আজ আমাদের এই অবস্থা, ফ্যামিলি দিয়ে যত চাপ দিচ্ছে। তোদের মতো স্টুডেন্টদের আমি ঘেন্না করি। কি করছিস এখানে? না, এমনি বসে আছি। শোন, কিছু মাইন্ড করিস না তখন ওইভাবে বলার জন্য। আসলে আমি খুব ডিস্টার্ব ছিলাম, এক্সামে পরপর ব্যাকলগ পাওয়ার জন্য ফ্যামিলি থেকে খুব প্রেশার আসছে। বাবা বলছে কোর্স এখানেই এন্ড করে বাড়ি নিয়ে চলে যাবে, তাই খুব ডিপ্রেস ছিলাম। আর তার মধ্যে তুই এলি, আর তোর উপরেই সব রাগ বার করে দিয়েছি। ও ঠিক আছে, আমি কিছু মাইন্ড করিনি। শোন, তোকে আগে কেউ বলেছে কিনা জানি না, বাট তুই একদম মিথ্যে বলতে পারিস না। তুই মিথ্যে বলতে পারিস না যখন বলিস কেন? জানি তুই মাইন্ড করেছিস, আর সেটাই স্বাভাবিক। আই এম এক্সট্রিমলি সরি, আমার তোর ওপর ওরকম রাগ করাটা উচিত হয়নি। তোকে খুঁজছিলাম বাট দেখতে পাইনি। ওই তোর ফ্রেন্ড রাজকেও আস্ক করলাম, ও বললো ওরাও খুঁজে পাচ্ছে না তোকে। সবাইকে না বলে এখানে এসে একা বসে আছিস। ওরা কি খুব টেনশন করছে আমাকে নিয়ে? এদিকে আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছে, ওদেরকে যে বলবো বাড়ি চলে যেতে সেটাও পারছি না। এই নে, আমারটা ইউজ কর। হ্যালো রাজ। হ্যালো, কে মীর? তুই, এটা তো রিয়া নাম্বার। হ্যাঁ রিয়া। আচ্ছা তোরা শোন, বাড়ি ফের, আমি পরে বলবো তোদের সব। তোরা ফের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি ফিরে জানাস কিন্তু কি হয়েছে। ভালো বন্ধু পেয়েছিস, তোর খুব কেয়ার করে। হ্যাঁ, ওরাই তো আছে যাদের জন্য কলেজে আসা, নয়তো কার আর কলেজে আসতে ভালো লাগে। আর আমি তোকে নিয়ে আর কি বলি, তোর সাথে তো আমার সেরকম কথাই হয়নি কখনো। সে তো সত্যি, 2 বছর হয়ে গেল তোর সাথে কোনো কথাই হয়নি সেভাবে। কিন্তু তোকে দেখি মাঝে মাঝে কলেজের বাইরে দাঁড়িয়ে থাকতে, কাউকে স্টপ করছিস নাকি? এই কি নানাদের, ওই আর কি। বলেছি না মিথ্যে বলার চেষ্টা করিস না, পারিস না ভালো করে বলতে। আচ্ছা আমি আসি, কাল আবার বই কিনতে যেতে হবে নেক্সট সেমিস্টারের জন্য। বেরোলাম আমি। ও হ্যাঁ, বুকস আমাকেও কিনতে হবে। কবে দিয়ে বলছি তারানকে, ও এই সেমিস্টারও গেল না, তার জন্য দেখ রেজাল্টের এই অবস্থা। তোকে টাকা দিয়ে দিচ্ছি, তুই আমার জন্য এনে দিবি? তাহলে সব থেকে ভালো হয় তুই চ না আমাদের সাথে, তুই নিজের চয়েস করা কিছু বইও কিনে নিতে পারবি, আর তোর আমার কথাও হয়ে যাবে। কিছু বললি নাকি? না না, সেরকম কিছু বলিনি। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই তোর নাম্বারটা দিয়ে যা, আমি তোকে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, নাম্বারটা নিয়ে নে। এই যে নাম্বারটা দিলাম, সেভ করে নে। তাহলে আমি আসি। ঠিক আছে, সাবধানে যাস। এই শোন, বলছি তুই আমার পড়াশোনাতে হেল্প করছিস, আমি তোকে রিটার্নে কি দেবো? ওই যে মিথ্যে বলতে পারি না, পারলে মিথ্যে বলা শিখিয়ে দিস।
লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া আরে তুই কি সারাক্ষণ তোর বেবির সাথে কথা বলে যাবি নাকি সত্যি? কি মনে হয় কালকের পর আজকে আর আসবে? কালও যখন এসছে আজও নিশ্চয়ই আসবে। আমি আসছি এক্ষুনি, দাঁড়া। আবার গেল বেবির সাথে কথা বলতে। কি হবে ভাই, আদৌ আজকে আসবে বুঝতে পারছি না। এ ভাই আরে আসছে। কি আসছে? আরে আসছে। আরে কে? আরে আসছে, দাঁড়া। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে দে ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে জানি না কিভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে হইবে নামি মরমি এমন মানে না এখন কেন সে বাবরা রং মেশায় দিন রাতে এ দু চোখেরি দরিয়াতে কে আর তুই ছাড়া The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is কোথায়? আরে আজকে আসতে পারবো না রে, আসলে শরীরটা একটু খারাপ আছে। আরে তোদের না, তোদের কোন দিন অসুবিধা থাকে না, তোদের তো সবসময় অসুবিধা। আরে অরিত্র কয়? আরে ওকেও তো পাচ্ছি না, ফোন করছি ওকে ফোন ধরছে না। কি জানি ব্যাংক কোথায় গিয়ে বসে থাকে। কেন? নিজের গার্লফ্রেন্ডের সাথে এতই ব্যস্ত মানে। এ ভাই বাই দেবে ওকে বললি তুই? আরে বলে দে সময় থাকতে থাকতে নিজের মনের কথাটা বলে দে। আরে এখন কোথায়, সময় হলে বলবো। আরে এরম করতে করতে তোর আর বলা হবে না, সময় থাকতে বলে দে ওকে। ওরম হয় নাকি, সময় হবে বলবো। আরে তো ভয় পাচ্ছিস কেন, বলে দে। আরে দাঁড়া তো, দাঁড়া, রাখ পরে কল করছি। কিরে কত দূর আছিস? কখন আসবি? আসছিস নাকি আসছিস না? ঠিক আছে আয়, আমি এখানে ওয়েট করছি। রাখলাম, তাড়াতাড়ি আয়। ঠিক আছে তাড়াতাড়ি আয়, আমি রাখছি। টাটা। কিরে তুই? হ্যাঁ আমি। তুই এখানে কি করছিস? ওটা ইম্পর্টেন্ট না, তুই বল তুই কি করছিস? আমি তো বন্ধুদের অপেক্ষা করছি। কেন ওরা আসেনি নাকি? আসার তো কথা, দেখি কতক্ষণে আসে। আরে চলো ওদিকে গিয়ে বসি। হ্যাঁ চ। লাগে না লাগে না
আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না, চাই হৃদয়ে তোর সারা। কাল কলেজ যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাবো তো। তুই যাবি তো? কেন, আমি না গেলে যাবি না নাকি? না সেটাও না। শিখে গেছিস? কি কি শিখে গেছি? ওই মিথ্যে বলা। কতবার ভেবেছি বলে দিই ওকে, কিন্তু পারিনি। কিন্তু কেন জানি না মনে হচ্ছে আজই সেই দিন। আমি তোকে দিলে মন বিনা বেজে ওঠে যে, দে ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে। জানি না কিভাবে তোকে বলি, ও আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি মিথ্যে কথা বলতে শিখে গেছি, কিন্তু কি করে বোঝাই ওকে? মিথ্যে কথা বলতে তো শিখিনি, তবে হ্যাঁ লুকোতে ঠিক শিখে গেছি।